ওই লোকটা তোদের বাড়ি থেকে দিতেছে কে? কে এটা? চিনোস? বুঝতেছি না। ওটা দেখি চল। এই যে কেডা আপনি? কোথেকে আইছেন? গাড়ি চান? আপনি মায়া না? জি আমি মায়া। আপনি কেডা? আমি অপরিচিত কারোর লগে কথা কইনা। অপরিচিত না, দেখা হয়েছে আপনার বাড়ির কলেজে। আপনি যে কলেজে পড়েন সেই কলেজ থেকে আমি মাস্টার্স পাস করে বেরিয়েছি। ও তার মানে আপনি আমাকে কলেজের সিনিয়র ভাই? জি, ওই বড়দের বিয়ে তো আপনি গ্রাম আইসি বাড়ি খুঁজতে খুঁজতে এই জায়গায় বসছি। বড় ভাইয়ের বিয়া করাইবেন আর বাড়ি চিনেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকেও কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? না 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 না, এই রাস্তা দিয়ে যাইতেছিলাম তো ভাবলাম সবার একটু দেখা করে যাই। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজেই বিয়ে করে ফেলাম, তাহলে এত কিছু ভাবা লাগবে না। জি ঠিকই বলছেন, দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতেই বিয়ে হলো, বিষয়টা কিন্তু চমৎকার। ওরে বাবা, তলে তলে এত কিছু ভেবে রাখছেন আপনারা? তো এত কিছু যে ভাবছেন, ভাবার আগে মেয়ের পানি শুনেছেন? না, পারমিশন তো নিতে চাই, কিন্তু পারমিশন নিতে হলে কথা কইতে হইব না। পারমিশন তোর গায়ে বিয়ে হইব না, তাই না? আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। 2 দিন পরে যে বাড়িতে বন্ধে দিবেন এই বাড়ির লোক আবার অপরিচিত হয় কেন? 2 দিন পরে দিব, 2 দিন পরে পরিচিত হব। ডায়াবেটিস তো আবার আমি খেতেছি। শরবত খাওয়ার জন্য তো শুধু আমরা এত দূর থেকে আসি নাই, আপনারা তাড়াতাড়ি মূল কাজটা শুরু করেন। আচ্ছা ভুল বুঝছেন না, আব্বা আসলে সব কথা কইতে চাইনি। আব্বা বলতেছিল যে শুধুমাত্র মেয়েটা নিতে আইসি, মেয়ে নিয়ে আমরা জায়গা আয়োজন লাগবো না, তাই না? মাথা একটু ঠান্ডা রাখেন, সমস্যা আর কোনো সমস্যা কমতেছে না। না না, যাদের আচার আপ্যায়ন খারাপ তাদের সাথে আমি এই রহমতুল্লাহ সম্পর্ক করতে পারে না, কারণ সমাজ আমার একটা মান সম্মান। শুধু শুধু কিসের জন্য আপনি দোষ দিয়েছেন? তাকে তো কোনো কিছু করার নেই, তাকে কিছু করছে। তাই তুই চুপ কর, তুই একদম কথা বলবি না। ওনারা যে ব্যবহার আমাদের সাথে করতেছেন এটা যদি সমাজের লোকজন জানতে পারে না, সমাজে একদম আমার মাথা কাটা। সমাজে খালি ওনার মান সম্মান থাকবে, আমাদের মান সম্মান বলে কিছু নাই। এই যে শুনেন, সমাজে আমাদেরও যথেষ্ট মান সম্মান আছে, ঠিক আছে? আপনি এই বাড়িতে আসার পর থেকে কারণে অকারণে কিন্তু মানে আজে বাজে কথা বলতেছে। মেয়ের বাপ দেখা কিছু বলতেছি না, তাই বলে আপনি একবারে পায়ে বসবেন নাকি? কি আমি অকারণে কথা বলতেছি? জি। এই নাজমুল, কাজী টাকার ব্যবস্থা কর। আর শোনেন, এত অপমান করার পরেও আপনার মেয়েরে নিয়ে যাইতেছি কেন জানেন? কারণ এই রহমতুল্লাহ কারোর সাথে অন্যায় করে না। রাখেন নি আপনার ন্যায় অন্যায়। আপনার মতন লোকের পরিবারে তো এই সাদেক বুয়া বাইসা থাকতে তার মেরে পাঠাবেন। আরে মেয়ের বাবা হয়ে এসব আপনি কি বলতেছেন? মেয়ের ভবিষ্যতের কথা কিছু ভাবছেন? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনারা তো মাথা ব্যথা কিসের জন্য? সাদেক ভুইয়ার মেয়ের ভবিষ্যতের ভাবনা সাদেক ভুইয়ার নিজের। আগামী 7 দিনের মধ্যে সাদেক ভুইয়া তার মেয়ের বিবাহ দিবে। মেহমান বিদায় হবে। নাজমুল, আব্বা, এই দাঁড়াও না আব্বা, দাঁড়াও। আব্বা যা শুরু করছিল তারপর আর কিছু হওয়ার উপায় ছিল? আসি, আমি তো তারা বুঝাইতেছি আমার আব্বার রাগটা একটু বেশি, কিন্তু তোমার আব্বাই কামটা কেমন করে করলে? মুখের উপরে বিয়েটা ভাঙা দিবে। তোমার আব্বা যেসব পাগলামি করলে, পাগলামি কিন্তু কোনো মানে হয় না মায়া। কি শুনেন, আমার আব্বারে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা আমি শুনবো না। আপনার সাথে আমার কথা এখানে শেষ, আর কথা হবে না, আমি যাই। কথা শেষ শুনি, আমার কোনো কথা নাই। এসব কিছু হওয়ার পর আমি কি আর কোন কথা থাকতে পারি? কথা এখানে শেষ। সম্পূর্ণ নষ্ট না করি, কারো কিচ্ছু হবে না, আমি মরে যাবো। আমি তোমার সাথে কেমনে থাকবো মায়া? কও না মায়া, আমার এমন করো না মায়া, মায়া এমন করো না মায়া।
যেটা শুনছি সেটা কি সত্য? আর তুমি রাজি হয়ে গেলে গা? একটাবার আমার কথা মাথায় এলো না? আমি রাজি না হওয়ার কি আছে? আব্বা তো বলছিলই, আর আমি এখানে কি করতে পারি? তোমার আব্বা তো করছিল রত্নাপার কথা, তুমি কি লেগে বিয়েটা করতে গেলে? তো রত্নাপাড়ি তো বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় নাই তো। তুমি ভুল শুনছো। তো তোমার বিয়ে হয়নি? না, আমি তোমার বুঝতে পারবো না আমি কিসের উপরে যাইতেছিলাম। আমার শফিকে কি কইছে জানো? আমার শফিকে কইছে তোমার নাকি বিয়ে হয়ে গেছে গা, চাচা নাকি তোমার বিয়ে দিচ্ছে। আমার বিয়েটা হয়ে গেলেই ভালো। আব্বা আজকা হোক আর কালকা হোক, ঠিক অন্য কারোর সাথে আমার বিয়ে দিত, কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক কোনো দিন মানে নিত না। তুমি খামাখা এটা নিয়ে দেখো না, তুমি ভুলে যাও সবকিছু। চলো না পলায় জায়গা দিয়েছেন, একবার পলায় বিয়েটা করলে আর কিচ্ছু করতে পারবো না, বুঝছো? আমার হচ্ছে না, তুমি আমার লাগে থাকলে দুনিয়ার কোনো কিছু আমার লাগবে না, কিন্তু তুমি না থাকলে দিলে বেঁচে থাকুন। তুমি চলো না পলায় জায়গা নিয়ে। আমি অনেক যত্ন রাখুন তোমার, চলো এই, ধ্যাৎ। কই তোর বাপ কই? হ্যাঁ, এত না গুছাই লোকে নিজের পোলারে সামনে রাখতে পারে না? বড় সাহস আমার মেয়ের বাড়ির থেকে তুলে নিয়ে যেতে। হ্যাঁ, চাচা আমি মায়ের ভালোবাসি। একদম একদম দেশ দিবাসীরা ভালো ফাজিল ছেলে কোথাকার। আর খারাপ কিছু দেখতে না ছেলে চুপচাপ আমার লোকে বাড়ি চল, বাড়ি চল। তুই এইভাবে আমার অপমান করলি? আমি আপনার অপমান করি নাই আপু, আপনি নিজের দোষ অপমানিত হয়েছেন। শুনছো শুনছো তোমার বলাই কি কয়? আজকে আমি ওর একদম শান্ত হন। রহমতুল্লাহর সম্মান, রহমতুল্লাহর দাম কি লেগে আব্বা? আর কারো সম্মান নেই, আর কারো দাম নাই? সবকিছু আপনি শেষ করছেন, সব আপনার দোষ। নাজমুল, ওরে নিয়ে যা তো, নিয়ে যা। আর তুই দাঁড়া আসো শ্যাম, তুই যা। Finish.